নাম আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সেই নাম নিয়ে বাঁচি, সেই নামে মরি, দুজাহানে সেই নামে পার হব তরি। সেই নাম মানবতা সততার প্রাণ, যেথায় নেই সেই নাম নেই কল্যাণ। ঠিক না? যেই নাম, যেখানে আল্লাহর নাম নাই, সংসদের ভিতরে যদি আল্লাহর নাম না থাকে, বিসমিল্লাহ উঠাইলাই, তাহলে কেন কল্যাণ আসবে? কল্যাণ আসবে। যেথায় নেই সেই নাম নেই কল্যাণ, সেই নাম প্রিয় ভাই নাম আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ মাবুদ প্রভু আমাদের, রসুল আরবি নবী আমাদের, কুরআন হাদিস পথ আমাদের, কণ্ঠে মুদের কালেমা জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। আমাকে বিষয় দেওয়া হয়েছে নামাজের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে, এই বিষয়ে কিছু কথা বলার জন্য। এই বিষয়ের উপর আমি 3টা আয়াত তেলাওয়াত করছি। কয়টা? 3টা আয়াত, আর একটা হাদিস পাঠ করছি। ওই 3টা আয়াত এবং ওই হাদিসকে সামনে রেখে আল্লাহ পাক যেন আমাকে কিছু আমলের নিয়তে কথা বলার এবং আপনাদেরকে যেন আমলের নিয়তে ধৈর্য ধারণ করে শ্রবণ করার তৌফিক দান করেন। জুড়ে কোন আমিন। আমি যে আয়াত, প্রথম আয়াতটা তেলাওয়াত করছি, ওই আয়াতের ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর লগে কথা বলার জন্য তুর পাহাড়ে গেছিলেন, তখন মুসা আলাইহিস সালামকে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছিলেন, মুসা তুমি